গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়। সোমবার ড ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই আবেদন দায়ের করেন। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আগামীকাল আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। গত 12 জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 15 জুলাই এই বিষয়ে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। সম্পূর্ণ মামলাটা বাতিল করার জন্য আজকে আমরা মহামান্য হাইকোর্টে আমরা 561A-তে আমরা কোয়াশমেন্ট পিটিশন দাখিল করেছি। ঠিক সাক্ষ্য গ্রহণের আগ মুহূর্তে এসে ওনারা একটা 561 দাখিল করলো, ওনারা দাখিল করতে পারে, যাতে আমরা একটি ভীত সন্তুষ্ট এই কারণে সাক্ষীটা যেন ওই দিন না নিতে পারে। কিন্তু আমরা প্রস্তুত, আমরা আইনি মোকাবেলা করব।